একটা জিনিস খেয়াল করবে, আমাদের মানুষ বাদে তার বাইরে প্রত্যেকের সব কিছুর একটা নেচার ল তারা ফলো করে। যেরকম ধরো এক্সাম্পল, কুকুর বিড়ালদের যখন বাচ্চা হয় দেখবে ছোটোবেলা থেকে কুকুর বিড়ালগুলো মানে তাদের বাবা মা বাচ্চাগুলোকে ছেড়ে দেয়, ঠিক আছে। কিন্তু আমরা মানুষের বাচ্চাকে কি করি, যে মানে হিউম্যান বেবিকে কি করি, 25 বছর 30 বছর অবধি আগলে রাখি। অনেক বাবা মা তো আছে ছেলে মেয়েদেরকে বাইরে পড়াতেই পাঠায় না বা চাকরি করতেই পাঠায় না, যে না আমার ছেলে মেয়ে পারবে না, কিছু গণ্ডগোল করবে, কে ওকে দেখে রাখবে, রান্না বান্না করতে পারে না, কিছু না। এই করে দেখা যায় 25টা বছর 30টা বছর বাবা মার আগলে রেখেছে। তারপরে যখন ছেলে বা মেয়ে গিয়ে একটা কিছু করতে পারছে, এবং 25-30 বছর আগেও হয় এটা, তো তখন দেখা যাচ্ছে সে ছেলে মেয়েটা পড়াশোনা করতে বা চাকরি করতে বাইরে গেছে, কিন্তু ওই মায়ের হেল্প দরকার, বাবার হেল্প দরকার, একা একা পেরে উঠছে না, মা প্রচণ্ড টেনশন করছে, বাবা টেনশন করছে, মায়েরা বেশি টেনশন করে এইসব ক্ষেত্রে দেখেছি। তো দেখো, নেচার ল কিন্তু মানে আমরাও মানুষ, তারা তারাও পৃথিবীর একটা অংশ। কিন্তু আমরা দেখো কোথায় মানুষকে বলে যে সৃষ্টিকর্তা সব থেকে প্রধান সৃষ্টি আমরা, এবং মানুষ ভীষণ বুদ্ধিমান হয়, অথচ মানুষই হচ্ছে আমরা নেচার ল ফলো করি না। তুমি দেখো না, এই যে এখন গ্রীষ্মকালে এই যে আম গাছটা নিয়ে বলছি, একটা কাঁচা আম পেড়ে খাওয়ার জন্য কিভাবে আমটার ওপর লিটারেলি ঢিল পাটকেল ছুঁড়ে মারা হয়, কারণ ওই আমটা পেড়ে তারা খাবে বলে। অথচ সেই আম গাছটা কি পরের বছর আম দেওয়া কি ভুলে যায়, যে না আমাকে এত, অ্যাকচুয়ালি তো ওকে তো ঢিল পাটকেল ছুঁড়ে তো মারার কথা না। আইদার তুমি সুন্দর করে ওকে পেরে খাও, ঠিক আছে, আর না হলে ওর যখন সময় হবে ঠিক পড়বে। তারপর তো কালবৈশাখীর ঝড় ঠড় হলে তো আম পড়েই। কিন্তু ওকে এত আঘাত করছি আমরা খাবো বলে, মানে মানুষ খাবে বলে, তাই জন্য এত আঘাত করে করে মারছি যে ও ও তো পরের বছর আম দিতে ভুলে যায় না, যে আমাকে এত আঘাত করলি, আমার কষ্ট লাগলো, খারাপ লাগলো, আমি তোকে এবার আর আম দেবো না, সেটা তো করে না। হয়তো কোনো বছর ফলন একটু বেশি হয়, কোনো বছর কম হয়, কিন্তু দেয় তো। আমরা তো সে আম খাই, খাওয়ার জন্য অপেক্ষা করি, প্রত্যেকে আম খেতে ভালোবাসি, তাই না? এরকম অনেক কিছুই আছে। অথচ মানুষের সাথে মানুষের যদি কোনো ঝগড়াঝাটি, অশান্তি, ঝামেলা, একটু মন কষাকষি হয়, তখন ইগো হার্ট হচ্ছে, আর্কিউমেন্টসে চলে যাচ্ছে, পরের দিন মুখ দেখা দেখি বন্ধ, যেমন হয় আর কি, কথাবার্তা বন্ধ। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখবে বিদেশে ছোট ছোট বাচ্চাদেরকে, আমি এখানেও দেখি যে এখানকার যে ছোট বাচ্চা, মানে হার্ডলি 5 বছর 6 বছর বাচ্চাগুলোর বয়স হবে, সমুদ্র, কারণ এখানে তো সবই সমুদ্র, সমুদ্রের মধ্যে বাচ্চাগুলোকে মা বাবা কিভাবে ছেড়ে দেয়, সুইম স্যুট পরিয়ে ছেড়ে দেয়। আর বালির মধ্যে বাচ্চারা যেমন খেলাধুলা করে, সেরকম বাচ্চাগুলো বালির মধ্যে লাফালাফি, ধুলো বালি। আর ওদিকে একটা ইন্ডিয়ান ফ্যামিলি গেছে, ইন্ডিয়ান ফ্যামিলি, একটা বড় বাচ্চা 15 বছর 16 বছরের হবে, তার ছেলে হচ্ছে সমুদ্রে চলে গেছে বলে বাবা মা কি অশান্তি করছে, চলে আয়, পড়ে যাবি, হারিয়ে যাবি, জলে ভেসে যাবি, তোর বেশি সাহস হয়ে গেছে, মানে অবভিয়াসলি বাঙালি না, নন বাঙালি। তো শুনছিলাম, এবং সেটাই, মানে এতটুকু বাচ্চাগুলোকে বাবা মা কিরম সমুদ্রে ছেড়ে দিচ্ছে, বাবা মা আশেপাশেই রয়েছে, কিন্তু সমুদ্রে ছেড়েছে, মজা করছে, তারপরে বালির মধ্যে খেলছে। বালিতেও তো অনেক বিষাক্ত সাপ থাকে এখানে, ডেসার্ট, মানে কি বলে যেন ওগুলোকে, এখানেও ডেজার্ট স্নেক থাকে, খুবই পয়জনাস সেই সাপগুলো। তারপর অনেক রকম তো পোকামাকড় থাকে, ঠিক আছে, সেখানে তো কামড়াতে পারে, কিন্তু ওদের মা বাবাদের সে ভয় নেই, ঠিক আছে। তারপর নানা রকম দেখছি অ্যাডভেঞ্চার রাইডসে বাচ্চাগুলোকে কীভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আবার তুলছে, বাচ্চাগুলো পড়ে যাচ্ছে, মা বাবা মজা করছে, বাচ্চাগুলো মজা করছে, কোনো কান্নাকাটি নেই, মা বাবাও মজা করছে। মানে এত ছোটো ছোটো বাচ্চাগুলোকে এরকম করে, এবং বাবা মার মতন হেঁটে যাচ্ছে, বাচ্চাগুলো দেখি পরে আস্তে আস্তে নিজের মতন হেঁটে আসছে। আর প্রথমত তো এখানে গাড়ি গাড়ি টাড়ি ওরকমভাবে রুট চালানোর ব্যাপার নেই, আর বাচ্চা দেখলে এমনি লোক স্লো করে দেয়, এই ব্যাপারটা এখানে আছে। আর তারপরে বাচ্চারাও ছোটোবেলা থেকে এত ভালো ট্রেন্ড থাকে যে প্রত্যেকের তো এখানে গাড়ি, মানে বাড়িতে 8টা 9টা করে প্রত্যেকের গাড়ি, একজনেরই হয়তো 3টে 4টে গাড়ি থাকে। তো ওরা ছোটোবেলা থেকে গাড়ির কালচার দেখে বড় হচ্ছে। তো এবার কি হচ্ছে যে মানে ওরাও জানে, ছোটো ছোটো বাচ্চাগুলো জানে যে এই গাড়ি আসছে বা গাড়ি স্টার্ট দিচ্ছে মানে এবার যাওয়া যাবে না। তো ওরাও নিজে থেকে সতর্ক হয়ে যায়, এত ভালো ট্রেন করানো থাকে ওদের। তো
আর কিডন্যাপিংয়ের তো কোনো ব্যাপারই নেই। তো বাচ্চাগুলো দেখি বাচ্চার মতন হেঁটে হেঁটে যাচ্ছে, আর মা বাবার মতো গল্প করতে করতে যাচ্ছে, মানে ইন্ডিপেন্ডেন্টভাবে বড় করে, জানে বাচ্চা আমার কাছেই আসবে আর বাচ্চার কোনো ক্ষতি হবে না। বাচ্চাগুলোও জানে যে আমার মা বাবা তো আছেই আমার সাথে। মানে এই যে ইন্ডিপেন্ডেন্টভাবে বড় করা, এটা তো পশু বলে বা গাছপালা বলে কিছু নয়। মানে এই যে আমি আম গাছের তুলনা দিলাম, একটা কুকুর বিড়ালের কথা বললাম, এরকম অনেক কিছুতেই নেচার ল রয়েছে, যে সবাই সবার নেচার ল কিন্তু পৃথিবীতে মানে প্রকৃতি ফলো করে, শুধুমাত্র হিউম্যান বিং ছাড়া। ঠিক আছে। আহ, তো এটাই বিশেষ করে আমি এটা দেখেছি আমাদের ইন্ডিয়ান বাবা মাদের মধ্যে এই জিনিসটা প্রচণ্ড বেশি। অন্য তুমি অ্যাব্রডে যাবে, অ্যাব্রডে বাবা মারা ভীষণ, মা বাবারাও খুব সাহসী হয়, বাচ্চাদেরকেও ভীষণ ছোট থেকে সাহস দিয়ে বড় করে। মানে খুবই, কি বলবো, একটা ইন্ডিপেন্ডেন্টভাবে ওরা বড় হয়। কারণ বাবা মারা ওই কালচারে বড় হয়েছে, সো ছেলেমেয়েরাও অনেক মানে ইন্ডিপেন্ডেন্টভাবে আর কি বিলং করে ওরা।